আমরা এখন দেখব মাল্টিপল টেবিলের ক্ষেত্রে কিভাবে আমরা আমাদের সাবকোয়েরি এক্সিকিউট করতে পারি। আমরা বর্তমানে যে ডেটাবেজে কাজ করতেছি সেটা হলো কাস্টমার ডিবি ডেটাবেস। আমরা ডেটাবেজের টেবিলগুলো যদি লক্ষ্য করি, টেবিলের স্ট্রাকচারগুলো এখানে বলে দেওয়া আছে। তো এখানে মোট ৩ ধরনের টেবিল আছে। একটা টেবিল হলো কাস্টমার, যেটার মধ্যে আমাদের কাস্টমারের বিভিন্ন ডিটেলস স্টোর করা আছে। তারপরে আছে অর্ডার টেবিল এবং লাস্টে আছে প্রোডাক্ট টেবিল। একটা বিষয় যদি আমরা খেয়াল করি, কাস্টমার টেবিলের যেটা প্রাইমারি কি সেটা হলো কাস্টমার আইডি। এই কাস্টমার আইডি কিন্তু পরবর্তীতে আমাদের অর্ডার টেবিলে ফরেন কি হিসেবে ইউজ হয়েছে। অর্থাৎ কাস্টমার টেবিল এবং অর্ডার টেবিল এই কাস্টমার আইডির মাধ্যমে একটা অন্যটার সাথে রিলেটেড। অপরদিকে অর্ডার আইডি, যেটা আমাদের অর্ডার টেবিলের প্রাইমারি কি, সেটা ফরেন কি হিসেবে ইউজ হয়েছে আমাদের প্রোডাক্ট টেবিলে। অর্থাৎ আমি এখানে ডিরেক্টলি কাস্টমার টেবিলের সাথে প্রোডাক্ট টেবিলের কোনো রিলেশন পাবো না, বাট কাস্টমার টেবিলের সাথে প্রথমে রিলেটেড হলো অর্ডার টেবিল, দেন অর্ডার টেবিলের সাথে রিলেটেড হলো আমাদের প্রোডাক্ট টেবিল। এখন আমাদেরকে কিছু কোশ্চেন করা হবে, সেই কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য আমাদেরকে সাবকোয়েরি ইমপ্লিমেন্ট করতে হবে। কোশ্চেন হিসেবে প্রথমে যে কোশ্চেনটা আমাদের সামনে এসেছে সেটা হলো, লিস্ট দ্য নেমস অফ অল কাস্টমার্স হু প্লেসড অ্যান অর্ডার অন। একটা নির্দিষ্ট ডেট বলে দেওয়া আছে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে যে কাস্টমারগুলো অর্ডার দিয়েছে তাদের নাম আমাকে বের করে দিতে হবে। বাট আমরা যদি আমাদের কাস্টমার টেবিলে যাই, কাস্টমার টেবিলে একটা কলাম আছে কাস্টমারের নামের কলাম, বাট সেই টেবিলে কিন্তু অর্ডার ডেট বলে কিছু নাই। যদি অর্ডার ডেট থাকতো তখন আমরা উইদাউট ইউজ অফ অ্যানি সাবকোয়েরি আমরা সহজেই বলে দিতে পারতাম কাস্টমারের নেমটা কি। এখন অর্ডার ডেট কোথায় আছে? অর্ডার ডেট আছে আমাদের অর্ডারস টেবিলে। এখন অর্ডার ডেট দিয়ে আমি কি বের করতে পারবো? আমি যেটা বের করতে পারবো, সেই পার্টিকুলার অর্ডার ডেটে কোন কোন কাস্টমার আইডি অর্ডারটা প্লেস করেছে। অর্থাৎ অর্ডার ডেট জানা থাকলে আমি অর্ডার ডেটের করেসপন্ডিং কাস্টমার আইডিগুলো বের করতে পারবো। এটা হবে আমার প্রথম কোয়েরি বা ইনার কোয়েরিটা, একদম ভেতরের কোয়েরিটা। তারপরে সেই কোয়েরি আমাকে যে রেজাল্ট দিবে, রেজাল্টটা দিবে একটা কাস্টমার আইডির লিস্ট আকারে। এই যে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার আইডি 42, এরকম একটা লিস্ট আকারে রেজাল্ট দিবে। সেই লিস্টের প্রেক্ষিতে আমি চেক করব এই যে 4 কিংবা 2 এদের নাম কি হতে পারে। সেটার জন্য আমি ইউজ করব আমাদের কাস্টমার টেবিল। তো এই কাজটা করার জন্য আমি এডিটরের পোর্শনে চলে যাচ্ছি। আমি প্রথমে 2টা লাইন স্পেস দিয়ে নিব, কারণ পরবর্তীতে আমাকে উপরে লাইন অ্যাড করতে হবে। যেটা আমি করব, সর্বপ্রথম অর্ডার টেবিল থেকে অর্ডার ডেটের করেসপন্ডিং কাস্টমার আইডিটা আমি বের করব। তো তার জন্য আমাকে লিখতে হবে সিলেক্ট কাস্টমার আইডি। এই কাস্টমার আইডিটা কোন টেবিলে থাকবে? এটা থাকবে আমাদের অর্ডারস টেবিলে। সিলেক্ট কাস্টমার আইডি, তারপরে আমি যেই টেবিল থেকে এটা বের করতে চাচ্ছি সেই টেবিলের নামটা দিতে হবে। সেই টেবিলের নামটা হলো অর্ডারস। দেন হোয়ার এর মধ্যে আমাকে কন্ডিশন বলে দিতে হবে, হোয়ার ডেট। এখানে অ্যাট্রিবিউটের নাম ডেট না, অ্যাট্রিবিউটের যে নামটা সেটা হলো অর্ডার ডেট। তো আমি এখানে বলে দিব অর্ডার ডেট, হোয়ার অর্ডার ডেট ইজ ইকুয়ালস টু, এই কোটেশনের মধ্যে যেই ডেটটা দেওয়া আছে সেই ডেটটাই আমি এখানে ইউজ করব। সেই ডেটটা আমি এখানে বসায় দিলাম। এতটুকু কোয়েরিকে যদি আমরা এক্সিকিউট করি, আমরা যেটা পাবো, 13 তারিখে কোন কোন কাস্টমার আইডি অর্ডারটা প্লেস করেছে। আমি দেখতে পাচ্ছি কাস্টমার আইডি 4 এবং কাস্টমার আইডি 2 এই ডেটে অর্ডারটা প্লেস করেছে। আমরা যদি অর্ডারস টেবিলে যাই এবং কাস্টমার আইডির কলামটাকে যদি আমরা সর্ট করে নিই, আমরা দেখতে পারবো 13 তারিখে কাস্টমার আইডি 4 অর্ডারটা প্লেস করেছে এবং 13 তারিখে কাস্টমার আইডি 2 অর্ডারটা প্লেস করেছে। এখন আমাদের কোশ্চিন তো এটা ছিল না, আমাদের কোশ্চিনে কাস্টমার আইডির জন্য যে নামটা সেটা বের করতে বলা হয়েছে। এখন আমি কাস্টমার আইডি পেয়েছি এবং এই কোয়েরি আমাদেরকে যে রেজাল্টটা দিয়েছে সেই রেজাল্টটা একটা লিস্ট ফর্মে আমরা পেয়েছি। তো এই লিস্টটাকে কাজে লাগিয়ে আমরা কাস্টমারের নেমগুলো বের করব কাস্টমার টেবিল থেকে। তার জন্য আমাকে যে কোয়েরিটা লিখতে হবে সেটা হলো সিলেক্ট নেম ফ্রম। আমি যে টেবিল থেকে নেম দেখতে চাচ্ছি সেটা হলো কাস্টমার টেবিল। সো টেবিলের নামটা আমি বলে দিলাম কাস্টমার। হোয়ার, হোয়ারের মধ্যে আমি কন্ডিশনটা স্পেসিফাই করে দিব, হোয়ার কাস্টমার আইডি। এখন আমি কিন্তু এখানে চাইলে কাস্টমার আইডি ইকুয়াল দিতে পারি না, কারণ ইকুয়াল তখনই দেওয়া পসিবল যখন
একটা ভ্যালু নিয়ে আমরা কম্প্যারিজনটা করতেছি। যদি আমাদের হাতে একটা কাস্টমার আইডি থাকতো তখন আমরা কাস্টমার আইডি ইকুয়াল বলতে পারতাম। আমরা বুঝতেছি আমাদের এই যে এসকিউএল স্টেটমেন্টটা যেটা আমরা প্রথমে এক্সিকিউট করেছি এটা আমাদেরকে একটা লিস্ট রিটার্ন করে দিচ্ছে। সো লিস্টের থেকে যদি আমাদের ভ্যালু চেক করতে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে যে কিওয়ার্ডটা ইউজ করতে হয় সেটা হলো ইন। ইন কিওয়ার্ড যেটা করে প্রথমে কাস্টমার আইডি 4 এবং 2 এভাবে যদি আরো কাস্টমার আইডি থাকে সবগুলোর জন্য আমাদেরকে নেম বের করে দিবে। সো আমি এখানে যেটা করেছি সিলেক্ট নেম ফ্রম কাস্টমার, বোঝার সুবিধার জন্য আমি এটাকে একটু নিচে নিয়ে আসলাম। হোয়ার কাস্টমার আইডি ইন, কাস্টমার আইডি গুলো কোথায় থেকে পাওয়া যাবে? কাস্টমার আইডি গুলো পাওয়া যাবে আমাদের এই যে প্রথমে এক্সিকিউট হওয়া সাবকোয়েরি থেকে। এখানে আমরা যেটা ইউজ করেছি সেটাকে বলা হচ্ছে সাবকোয়েরি বা নেস্টেড কোয়েরি, এবং সবার প্রথমে নেস্টেড কোয়েরিটা এক্সিকিউট হয়, দেন এটা কিছু একটা রেজাল্ট আমাদেরকে দেয়, যেমন দিয়েছে 4-2। এই রেজাল্টের ভিত্তিতে কিন্তু আমাদের এই আউটার যে কোয়েরিটা আছে সেটা কাজ করে। অর্থাৎ এটা যখন এক্সিকিউট হয়ে যাবে তখন আর এটার মধ্যে এই কোয়েরি থাকবে না, তখন আমরা রেজাল্ট হিসেবে পাবো 4-2। অর্থাৎ আমি যদি কখনো এইভাবে লিখে দিতাম 4,2, তাহলে যে কাজটা হতো আমাদের ইনার কোয়েরিটাও কিন্তু সেম কাজ করতেছে। সো ইনের পরে আমি এখানে একটা কোয়েরি বলে দিয়েছি। এখন যেটা হবে 4-2 কাস্টমার আইডির জন্য আমরা চলে যাব কাস্টমার টেবিলে এবং করেসপন্ডিং তাদের নামগুলো আমাদের সামনে চলে আসবে। সো আমি যদি পুরো এসকিউএলটাকে এক্সিকিউট করে দেখার চেষ্টা করি, আমি দেখব যে শাহিন শাহ এবং রাকিব আকন্দ এই দুইজন 13 তারিখে তাদের অর্ডারটা প্লেস করেছিল। আমরা যদি কাস্টমার টেবিলে চলে যাই, কাস্টমার টেবিলে যাওয়ার পর আমরা দেখতে পারবো কাস্টমার আইডি 2 এর নাম হলো রাকিব আকন্দ, এবং আরেকজন আছে যার কাস্টমার আইডি 4 তার নাম হলো শাহিন শাহ। তো এই টেবিলে কিন্তু আমাদের কোনো অর্ডারের ডেট নাই, অর্ডারের ডেটটা আছে আমাদের অর্ডারস টেবিলে। সো এই দুইটা টেবিলকে কম্বাইন করে আমরা একটা সাবকোয়েরি এক্সিকিউট করা দেখলাম। দেন আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ফাইন্ড দ্য প্রোডাক্ট নেমস অর্ডার্ড বাই দ্য কাস্টমার উইথ কাস্টমার আইডি 2। আমাদেরকে প্রোডাক্টের নেম বের করতে বলা হয়েছে। প্রোডাক্টের নেমটা কোন টেবিলে আছে? প্রোডাক্টের নেমটা আছে আমাদের প্রোডাক্ট টেবিলে। আর এটা বের করার জন্য আমাদেরকে যেটা বলে দেওয়া আছে সেটা হলো কাস্টমার আইডি 2। এখন কাস্টমার আইডি কি আমার প্রোডাক্ট টেবিলে আছে? আমি দেখতে পাচ্ছি যে কাস্টমার আইডি কিন্তু আমার প্রোডাক্ট টেবিলে নাই। প্রোডাক্ট টেবিলে যেটা আছে অর্ডার আইডি। আমরা যদি অর্ডার টেবিলে যাই, অর্ডার টেবিলে কিন্তু কাস্টমার আইডির করেসপন্ডিং অর্ডার আইডি পাওয়া সম্ভব। তো আমাদের প্রথম কাজটা হবে আমাদেরকে যে কাস্টমার আইডি দিয়ে দেওয়া আছে, প্রশ্নে বলা আছে কাস্টমার আইডি ইজ ইকুয়ালস টু 2, এই 2 নাম্বার কাস্টমার আইডির জন্য আমরা অর্ডার আইডিটা বের করব। তো এটা বের করার জন্য দেখা যাক আমরা কিভাবে কাজটা করতে পারি। আমরা যদি অর্ডার টেবিলে চলে যাই, আমরা যদি এটা সর্ট করে নিই কাস্টমার আইডি কলামটা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কাস্টমার আইডির জন্য সেখানে কিন্তু মাল্টিপল অর্ডার প্লেস করা হয়েছে। অর্থাৎ একজন কাস্টমার সে 11 তারিখে অর্ডার দিয়েছে একটা, যেটার জন্য অর্ডার আইডি 102, এবং সেম কাস্টমার 13 তারিখেও আবার একটা অর্ডার দিয়েছে যেটার জন্য আমাদের অর্ডার আইডি হলো 105। সো এই কাস্টমার আইডির করেসপন্ডিং যে অর্ডার আইডিটা সেইটা আমরা আগে বের করব। সেইটা বের করার জন্য প্রথমে আমরা আমাদের এসকিউএলটা লিখব সিলেক্ট অর্ডার আইডি। যেই টেবিল থেকে অর্ডার আইডি বের করতে চাই সেই টেবিলের নামের আগে আমাদেরকে ফ্রম বলে দিতে হবে, ফ্রম অর্ডারস, হোয়ার আমরা বলে দিব কাস্টমার আইডি ইকুয়ালস টু 2। এতে করে যেটা দেখা যাবে কাস্টমার আইডি 2 এর জন্য আমাদের যেই যে অর্ডারগুলো আছে সেগুলো আমাদের সামনে ভিজিবল হবে, অর্থাৎ সেই লিস্টটা আমাদের সামনে চলে আসবে। আমরা যদি এতটুকু সিলেক্ট করে রান করি, এখানে আমাদের একটা এরর এসেছে কারণ আমরা টেবিলের নামটা ভুল দিয়েছি, টেবিলের নামটা হবে অর্ডারস। এতটুকু সিলেক্ট করে যদি আমরা রান করি, রান করার পর আমরা দেখতে পারবো আমাদের এখানে অর্ডার আইডি দুইটা 102 এবং 105। ওকে, দেন অর্ডার আইডিটা আমার জানা হয়ে গেল। এখন এই অর্ডার আইডিগুলোর করেসপন্ডিং প্রোডাক্ট কি কি ছিল সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। তো সেইটা বের করার জন্য আমাদেরকে যে টেবিলে হেল্প নিতে হবে সেটা হলো প্রোডাক্ট টেবিল। আমার অর্ডার আইডি জানা আছে, অর্ডার আইডি জানা থাকলে সেই অর্ডার আইডির জন্য প্রোডাক্টের যে নামটা সেটা আমরা পেয়ে যাব। সো তার জন্য আমাকে কোয়েরিটা লিখতে হবে এইভাবে সিলেক্ট প্রোডাক্ট নেম। আমি প্রোডাক্টের নামগুলো জানতে চাচ্ছি,
যেই টেবিল থেকে জানতে চাচ্ছি সেই টেবিলের নামটা আমাকে বলে দিতে হবে। সেই টেবিলের নামটা হলো প্রোডাক্ট। সিলেক্ট প্রোডাক্ট নেম ফ্রম প্রোডাক্ট। তারপর আমাদেরকে কন্ডিশন বলে দিতে হবে, কন্ডিশনটা হবে হোয়ার অর্ডার আইডি। অবশ্যই আমরা এখানে ইকুয়ালস দিব না, কারণ আমরা একটা লিস্ট থেকে ভ্যালু নিয়ে কম্পেয়ার করতেছি। সো অর্ডার আইডির পরে আমাকে এখানে বলে দিতে হবে ইন, অর্থাৎ আমাদের ইনার কোয়েরি যে রেজাল্টটা দিবে সেই রেজাল্টের মধ্যে থাকবে 102, 105, এবং 102 এবং 105-এর জন্য যেই যেই প্রোডাক্টের নাম পাবো সেগুলো আমাদের সামনে ডিসপ্লে করবে। সো ইনের পরে আমাদেরকে একটা লিস্ট বলে দিতে হয়, আর আমাদের এই সাব কোয়েরি একটা লিস্ট রিটার্ন করে দিচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করে দিব। আমরা যদি এই পুরোটুকু এক্সিকিউট করি, আমরা যেটা পাবো স্মার্টফোন, এক্সটার্নাল হার্ড ড্রাইভ, হেডফোনস, ওয়েবক্যাম। এখন প্রশ্ন হলো অর্ডার আইডি তো ছিল মাত্র 2টা, অর্ডার আইডির জন্য এতগুলো প্রোডাক্টের নাম কেন আসতেছে? তো আমরা যদি ভেতরের কোয়েরিটাকে আবারও একবার এক্সিকিউট করি, আমরা এখানে দেখতে পারবো অর্ডার আইডি হলো 102 এবং 105। আমরা যদি আমাদের প্রোডাক্ট টেবিলে চলে যাই এবং এই কলামটাকে যদি সর্ট করে নিই অ্যাসেন্ডিং অর্ডারে, আমরা দেখতে পারবো 102 অর্ডার আইডিতে শুধু কিন্তু স্মার্টফোন নাই। একজন কাস্টমার সে অর্ডার করেছে একই সাথে স্মার্টফোন এবং এক্সটার্নাল হার্ড ড্রাইভ। আমরা যদি কোয়ান্টিটি দেখতে চাই সেটাও আমরা কিন্তু এখানে দেখতে পারবো, স্মার্টফোন অর্ডার করেছে একটা, এক্সটার্নাল হার্ড ড্রাইভ অর্ডার করেছে 2টা। একইভাবে 105 নম্বর অর্ডার আইডির জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি হেডফোন অর্ডার করেছে 3টা এবং ওয়েব ক্যাম অর্ডার করেছে একটা। দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে 4 রকমের আউটপুট শো করবে। সো আমরা যদি পুরোটা সিলেক্ট করে রান করি, আমরা দেখতে পারবো স্মার্টফোন, এক্সটার্নাল হার্ড ড্রাইভ, হেডফোনস, ওয়েবক্যাম। তো এই 4 রকমের প্রোডাক্ট আমাদের সামনে ভিজিবল হয়েছে। এখন আমাদের সামনে যে কোয়েরিটা আছে সেই কোয়েরিটা হলো ফাইন্ড দ্য নেমস অ্যান্ড ইমেলস অফ কাস্টমার্স হু প্লেসড মোর দ্যান ওয়ান অর্ডার। অর্থাৎ আমার সেই সকল কাস্টমারের নেম এবং ইমেল প্রয়োজন যারা একের বেশি অর্ডার প্লেস করেছে। কাস্টমারের নেম এবং ইমেল বের করার জন্য আমাদের হাতে আছে কাস্টমার টেবিল। এই টেবিল থেকে আমরা চাইলে খুব সহজেই নেম এবং ইমেল বের করতে পারি যদি আমাদের কাস্টমার আইডি জানা থাকে। বাট আমাদের প্রবলেম স্টেটমেন্টে কিন্তু কোথাও কাস্টমার আইডি বলা নাই, বলা আছে হু প্লেসড মোর দ্যান ওয়ান অর্ডার। এবং আমাদের যে কাস্টমার টেবিল সেখানে অর্ডারের কোনো ডিটেলস নাই। অর্ডারের ডিটেলসটা আমরা পাবো অর্ডারস টেবিল থেকে। আমাদের প্রথম কাজ হবে অর্ডার ডিটেলস যে টেবিলটা আছে সেখান থেকে সেই সকল কাস্টমারের আইডি বের করা যারা একের অধিক অর্ডার প্লেস করেছে। যারা একের অধিক অর্ডার প্লেস করেছে তাদের কাস্টমার আইডি যদি আমি পেয়ে যাই, দেন সেই কাস্টমার আইডিগুলো দিয়ে আমরা চাইলে নেম এবং ইমেলটা কিন্তু খুব সহজেই বের করতে পারবো। এখন এইটার জন্য আমি সবার প্রথমে যদি অর্ডারস টেবিলটা দেখে আসি তাহলে আরো ক্লিয়ার হতে পারবো। অর্ডারস টেবিলে আমি যদি কাস্টমার আইডির এই কলামটাকে সর্ট করে নিই, তখন যেটা দেখা যাবে কাস্টমার আইডি 1-এর জন্য এখানে কিন্তু রেকর্ড আছে 3টা, আবার কাস্টমার আইডি 2-এর জন্য এখানে রেকর্ড আছে 2টা, আবার কাস্টমার আইডি 3-এর জন্য সিমিলার ভাবে রেকর্ড আছে 2টা। এই রেকর্ডগুলো আসলে কি ইন্ডিকেট করে? এটা যেটা ইন্ডিকেট করে কাস্টমার আইডি 1 সে সর্বমোট অর্ডার প্লেস করেছে 3টা। এই রেকর্ডের কাউন্ট যদি আমি করতে পারি, এখানে আমরা দেখতেছি 3টা রেকর্ড, 3টা রেকর্ডের কাউন্ট যদি আমি করতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে কাস্টমার আইডি 1 অর্ডার প্লেস করেছে 3টা। একইভাবে কাস্টমার আইডি 2 এর ক্ষেত্রে যদি রেকর্ডের কাউন্ট করতে পারি আমি বুঝতে পারবো যে কাস্টমার আইডি 2 কয়টা অর্ডার করেছে। বাট এখানে আমরা যদি কাস্টমার আইডি 4, 5 এবং 6 এর কথা ভাবি, তারা কিন্তু শুধুমাত্র একটা করে অর্ডার প্লেস করেছে, তারা একাধিক অর্ডার প্লেস করেন নাই। তো কোন কাস্টমার কয়টা অর্ডার প্লেস করেছে সেটা জানার জন্য আমি এখানে একটা কোয়েরি এক্সিকিউট করতে পারি। যে কোয়েরিতে আমি সিলেক্ট করতে চাচ্ছি কাস্টমার আইডি এবং সেই আইডিগুলোর জন্য টোটাল কয়টা রেকর্ড সেখানে এক্সিস্ট করতেছে সেটা আমরা কাউন্ট করতে পারি আমাদের কাউন্ট ফাংশন দিয়ে। এই টাইপের কোয়েরি আমরা আগেও এক্সিকিউট করে এসেছি আমাদের গ্রুপ বাই ক্লোজ পড়ার সময়। সো কাস্টমার আইডি দেন কাউন্ট, তারপর আমাদেরকে এই কাউন্টটা করতে হবে অর্ডারস টেবিল থেকে। আমি এখানে মেনশন করে দিলাম অর্ডারস। তারপর আমাদেরকে অবশ্যই গ্রুপ বাই করতে হবে, গ্রুপ বাই করলেই কেবলমাত্র আমরা দেখতে পারবো যে একটা কাস্টমার আইডির জন্য সেখানে কয়টা রেকর্ড আছে বা কয়টা টোটাল কাউন্ট আছে। গ্রুপ বাই, গ্রুপ বাইয়ের পরে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কাস্টমার আইডি অনুযায়ী আমি গ্রুপিংটা করতেছি কাস্টমার আইডি। এবং কাউন্টটাকে আমি এখানে অ্যালাইস হিসেবে বলে দিতে পারি টোটাল অর্ডারস, তো তার জন্য এখানে টোটাল অর্ডারস আমি এখানে মেনশন করে দিব।
এতটুকু যদি আমি এক্সিকিউট করি, আমি যেটা দেখতে পারবো, কাস্টমার আইডি 1 সে দিয়েছে 3টা অর্ডার, কাস্টমার আইডি 2 সে দিয়েছে 2টা। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা টেবিলে যা যা দেখলাম সেগুলোকে আমরা এখানে ভিজুয়ালাইজ করতে পারতেছি। তো এই জিনিসটা করার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে একটা কাস্টমার আইডির জন্য সেখানে কয়টা অর্ডার আছে। বাট এটা তো আমাদের কাজ না, আমাদের কাজ হলো সেই সকল কাস্টমার আইডিগুলো বের করে আনা। তো আমি এখানে যখন গ্রুপিংটা করেছি, আমি সবগুলো কাস্টমার আইডি নিয়েছি। আমি এখন সবগুলো কাস্টমার আইডি চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র ওই সকল কাস্টমার আইডি যারা একের বেশি অর্ডার করেছে। তো এই যে কাউন্টটা, এই কাউন্টটাকে কিন্তু চাইলে আমরা গ্রুপ বাইয়ের সাথে ইউজ করতে পারি, বা আমরা গ্রুপ বাইয়ের মধ্যে এক ধরনের কন্ডিশন দিতে চাচ্ছি। গ্রুপিং করার ক্ষেত্রে আমি এখানে বলতেছি আমি সেই গ্রুপগুলোকেই সিলেক্ট করব যে গ্রুপগুলো একের বেশি অর্ডার প্লেস করেছে। সো এখানে আমাকে একটা কন্ডিশন বলে দিতে হবে। আর গ্রুপ বাইয়ের সাথে যখন আমরা কন্ডিশন ইউজ করি তখন কিন্তু আমরা হোয়ার ক্লোজ ইউজ করতে পারি না, আমাদেরকে ইউজ করতে হয় হ্যাভিং। তো আমি কি বলে দিব, যাদের ক্ষেত্রে কাউন্ট অল মানে রেকর্ডের কাউন্টটা হবে গ্রেটার দেন 1, তাদেরকে নিয়েই আমি এখানে গ্রুপ ফর্ম করতে চাচ্ছি। অর্থাৎ গ্রুপ বাই বলা আছে কাস্টমার আইডি, প্রত্যেকটা কাস্টমার আইডির জন্য গ্রুপ হওয়ার কথা ছিল, বাট হ্যাভিং এ বলে দেওয়া আছে যাদের ক্ষেত্রে রেকর্ডের কাউন্টটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 1। তার মানে আমরা যদি অর্ডারস টেবিলে চলে যাই এবং এখানে যদি দেখি কাস্টমার আইডি 6, সে কিন্তু কোনো গ্রুপের ভেতরে পড়বে না, বিকজ তার ক্ষেত্রে রেকর্ডের কাউন্ট কিন্তু শুধু 1 হতে হবে, 1-এর বেশি। 4, 5, 6 এরা এক্সক্লুডেড হয়ে যাবে। দেন এইটা করার ফলে আমি যেটা পাবো, আমি যদি এতটুকু সিলেক্ট করে রান করি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সেই সকল কাস্টমার আইডি এসেছে যারা একের বেশি অর্ডার প্লেস করেছে, এবং এইটাই তো আমার দরকার, এই কাস্টমার আইডিগুলোই তো আমার দরকার। এবং আমি অ্যাডিশনালি এখানে আরেকটা কলাম নিয়ে এসেছি, টোটাল অর্ডারস এর কলাম। সেই কলামটা আপাতত আমার লাগবে না, যেহেতু আমাদের প্রশ্নে এটার কোনো কথা বলে নাই, তো আমরা এটাকে সরাই দিলাম। এখন এই কোয়েরিটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমরা যেটা দেখব, শুধুমাত্র সেই সকল কাস্টমার আইডি এখানে প্রেজেন্ট যারা একের অধিক অর্ডার করেছে। এখন বিষয়টা খুবই সিম্পল, তাদের যদি নাম এবং ইমেল আমি বের করতে পারি তাহলে আমার কোশ্চেনের অ্যান্সার করা হয়ে গেল। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আরেকটা টেবিলের হেল্প নিতে হবে। এখানে সিলেক্ট নেম ইমেল ফ্রম কাস্টমার হোয়ার কাস্টমার আইডি। কাস্টমার আইডি এখানে একটা কাস্টমার আইডি যেহেতু না, সেহেতু আমি এখানে ইন কিওয়ার্ড ইউজ করব। হোয়ার এই ওয়ার্ডটাকে আমি নিচে নিয়ে গেলাম, দেন এখানে আমি ইউজ করব ইন, এবং এতটুকুকে অবশ্যই আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ইনক্লুড করে দিতে হবে, যেহেতু এটাকে আমি লিস্ট হিসেবে কনসিডার করতেছি। দেন এতটুকু যদি আমি রান করি, রান করার পরে যদি এক্সিকিউট করি, আমি ওই কাস্টমারগুলির নাম এবং ইমেল পেয়েছি যারা একের অধিক অর্ডার প্লেস করেছে। আমরা যদি কাস্টমার টেবিলে যাই, আমরা দেখতে পারবো কাস্টমার আইডি 1, 2, 3 আরিফুল, রাকিব, ইশরাত, এবং এখানেও কিন্তু আমরা তাই পেয়েছি, আরিফুল, রাকিব, ইশরাত। তো এইটা ছিল আমাদের সাবকুয়েরি রিলেটেড আরেকটা প্রবলেম। সাবকুয়েরির ক্ষেত্রে আমরা এতক্ষণ পর্যন্ত সিঙ্গেল স্টেপে নেস্টিং দেখেছি, অর্থাৎ আমরা দেখেছি কিভাবে একটা কোয়েরির ভেতরে আরেকটা কোয়েরি ইউজ করতে হয়। বাট এই নেস্টিংটা কিন্তু মাল্টিপল টাইমস করা সম্ভব, অর্থাৎ একটা কোয়েরির ভেতরে আরেকটা কোয়েরি, তার ভেতরে আরেকটা কোয়েরি, এভাবে মাল্টিপল টাইমস নেস্টিং করা সম্ভব। তো তারই একটা এক্সাম্পল এখানে আমাদের কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, ফাইন্ড দ্য নেমস অফ কাস্টমার্স হু অর্ডার এ প্রোডাক্ট কস্টিং মোর দ্যান $240, অ্যান্ড সে কোন ডেটে অর্ডার করেছে সেটাও দিয়ে দেওয়া আছে। কোনো একটা প্রোডাক্ট পারচেস করেছে, সেই প্রোডাক্টের প্রাইস 240-এর উপরে, এবং তারিখও বলে দেওয়া আছে। সেই কাস্টমারগুলোর নেম আমাদেরকে ফিগার আউট করতে হবে। এখন এই কাজটা করা খুব সহজ না, প্রথমে আমাদেরকে কস্টিং বলে দেওয়া আছে। এই কস্টিংটা কোথায় আছে? কস্টিংটা আছে আমাদের প্রোডাক্ট টেবিলে, এবং আমাদের প্রোডাক্ট টেবিলের সাথে কিন্তু কাস্টমার টেবিলের ডিরেক্ট কোনো রিলেশনশিপ নাই। আমরা যেটা করব, আমাদের যে গিভেন প্রাইস দেওয়া আছে সেই প্রাইজের সাপেক্ষে আমরা প্রথমে অর্ডার আইডি বের করব। দেন সেই অর্ডার আইডি ধরে আমরা অর্ডার টেবিলে চলে যাব এবং কাস্টমার আইডিটা বের করব। দেন সেই কাস্টমার আইডি থেকে আমরা কিন্তু নাম পাবো। আবার আরেকটা জিনিস এখানে দিয়ে দেওয়া আছে যে একটা তারিখ। তারিখের ক্ষেত্রেও বিষয়টা খুব সিম্পল, আমাদেরকে যেতে হবে অর্ডারস টেবিলে,
অর্ডার ডেটের জন্য আমরা করেসপন্ডিং কাস্টমার আইডি বের করব এবং সেই কাস্টমার আইডির জন্য আমরা কাস্টমারের নাম পাবো কাস্টমার টেবিল থেকে। তো আমরা এখানে স্টেপ বাই স্টেপ কাজটা করি। প্রথমে আমরা যেটা করব, 240 এই প্রাইজের উপরে যে প্রোডাক্টগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা প্রথমত অর্ডার আইডিটা বের করব। তো সেই অর্ডার আইডি বের করার জন্য আমাকে কোয়েরি লিখতে হবে এইভাবে। আমি কয়েকটা লাইন এখানে গ্যাপ দিয়ে নিচ্ছি কারণ উপরে আমার লাইন প্রয়োজন। আমি লিখব সিলেক্ট অর্ডার আইডি। অর্ডার আইডি, যেই টেবিল থেকে আমি অর্ডার আইডি বের করতে চাচ্ছি সেই টেবিলের নাম হলো প্রোডাক্ট টেবিল। এবং এখানে কন্ডিশন দিয়ে একটা জিনিস আমাকে বলে দিতে হবে, সেটা হলো প্রাইস গ্রেটার দ্যান 240। তো এই সিম্পল কোয়েরিটা যদি আমরা এক্সিকিউট করি, আমরা এখানে যেটা পাবো, অনেকগুলো অর্ডার আইডি পাবো। এই সকল অর্ডার আইডির ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের প্রাইসটা 240-এর উপরে। আমরা যদি প্রোডাক্ট টেবিলে যাই, প্রোডাক্ট টেবিলে যাওয়ার পরে এটাকে যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করি, আমরা এখানে দেখতে পারবো এই যে 250 থেকে এই প্রোডাক্টগুলোর জন্য, এই যে ল্যাপটপ, স্মার্টফোন, ল্যাপটপ যা যা আছে, এগুলোর জন্য আমাদের প্রাইসটা কিন্তু 240-এর উপরে এবং করেসপন্ডিং অর্ডার আইডিটা কিন্তু আমি পেয়ে গেছি। বাট এই অর্ডার আইডিটা পেলেই হবে না, সাথে আরও একটা জিনিস এখানে বলে দেওয়া আছে, এই ডেটে যারা অর্ডার করেছে তাদের অর্ডার আইডিও কিন্তু আমাদের প্রয়োজন। ওকে, তার জন্য আমরা এই কোয়েরিটাকে একটু এক্সটেন্ড করব। এক্সটেন্ড করার জন্য আমরা এখানে লিখতে পারি, যা আছে তার সাথে আমরা লিখে দিব অ্যান্ড দিয়ে আমরা কোয়েরিটাকে এক্সটেন্ড করতে পারি অ্যান্ড অর্ডার আইডি ইন। এখান থেকে আমরা কিছু অর্ডার আইডি পাইলাম, আরেকটা জায়গা থেকে কিছু অর্ডার আইডি কালেক্ট করতে হবে যারা এই ডেটে অর্ডারগুলো দিয়েছে। সো তার জন্য আমি এটাকে একটু নিচে নিয়ে আসি। ইনের পরে আমি সেমিকলনটা আপাতত অমিট করে দিচ্ছি। এখানে আমরা আরেকটা এসকিউএল স্টেটমেন্ট লিখবো। স্টেটমেন্টটা হবে এরকম যে সিলেক্ট অর্ডার আইডি। এবার আমি অর্ডার আইডিগুলো বের করব অর্ডারস টেবিল থেকে। সিলেক্ট অর্ডার আইডি ফ্রম অর্ডারস, হোয়ার, এবার আমি একটা ডেট নিয়ে কাজ করব, হোয়ার অর্ডার ডেট ইকুয়ালস টু, এই কোটেশনের মধ্যে যে ডেট বলে দেওয়া আছে সেই ডেটটা নিয়ে আমি কাজ করব। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, দেন কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। এবং এটা যেহেতু ইন, সেহেতু এই জিনিসটাকে লিস্ট আকারে আমার বলে দিতে হবে ব্র্যাকেট এনক্লোজ করে। এখন এই কোয়েরির যদি টোটালটা এক্সিকিউট করি, আমি এখানে সব রকম অর্ডার আইডি পাবো যাদের ক্ষেত্রে প্রাইসটা হলো আমাদের 240-এর বেশি এবং অর্ডার ডেটটা হলো 12 তারিখ। এখন আমি যদি এক্সিকিউট করি, এখানে এরকম কোনো অর্ডার আইডি নাই। আমরা যদি অর্ডারস টেবিলে চলে যাই, তো এখানে আসলে 12 তারিখের জন্য কোনো কিছু নাই, 13 তারিখের জন্য আছে। সো আমি যেটা করতে পারি, আমার কোশ্চেনটাকে একটু আমি মডিফাই করে নিই। আমি এখানে 12 না দিয়ে 13 দিয়ে দিলাম, আর সেই ক্ষেত্রে এখানেও আমাকে 13 দিতে হবে। এবার যদি আমি পুরোটাকে এক্সিকিউট করি, আমি এখানে শুধুমাত্র 104 নামে একটা অর্ডার আইডি পাচ্ছি। যদি সিঙ্গেলি আমি এটাকে এক্সিকিউট করতাম তাহলে কি পাইতাম আমি একটু দেখার চেষ্টা করি। যদি সিঙ্গেলি এটাকে যদি এক্সিকিউট করতাম, তাহলে এখানে কিন্তু দুইটা অর্ডার আইডি পাচ্ছি যারা 13 তারিখে অর্ডারটা প্লেস করেছে। আবার যদি শুধু এটাকে সিঙ্গেলি আমরা এক্সিকিউট করি তাহলে কতগুলো অর্ডার আইডি পাবো, যেই অর্ডার আইডিগুলোর ক্ষেত্রে প্রাইসটা 240-এর উপরে। বাট এখানে আমাদের কোশ্চেনে যেটা বলে দিয়েছে, ও অর্ডার্ড এ প্রোডাক্ট কস্টিং মোর দ্যান 240, মানে $240 উপরে, আবার এত তারিখে। অর্থাৎ দুইটা কন্ডিশনই কিন্তু এখানে সত্য হবে। আমাদেরকে তারিখও বলা আছে, প্রোডাক্টের প্রাইসও বলা আছে, এই জন্য আমরা এখানে অ্যান্ড ইউজ করেছি। ওকে, তাহলে এই পুরো কোয়েরিটা এক্সিকিউট করার পর আমরা শুধুমাত্র একটা অর্ডার আইডি পাচ্ছি, যে অর্ডার আইডিটা 13 তারিখে প্লেস হয়েছে এবং প্রোডাক্টের প্রাইসটা সেক্ষেত্রে 240-এর উপরে। এখন অর্ডার আইডি পেয়ে গেলে আমরা অর্ডার আইডির করেসপন্ডিং কাস্টমার আইডিও কিন্তু বের করতে পারি। তো তার জন্য আমাদেরকে যেটা লিখতে হবে, সিলেক্ট কাস্টমার আইডি। কাস্টমার আইডিটা আমরা নিব অর্ডারস টেবিল থেকে। সিলেক্ট কাস্টমার আইডি ফ্রম অর্ডারস, where order ID
ইন ইন যেহেতু আমরা বলে দিচ্ছি সেহেতু এই নিচের জিনিসটাকে পুনরায় আমি ব্র্যাকেটে এনক্লোজ করব। এখন 104 অর্ডার আইডির জন্য আমরা কাস্টমার আইডিটা কিন্তু পেয়ে যাব। আমরা যদি এতটুকু সিলেক্ট করে এক্সিকিউট করি আমরা পেয়ে যাব কাস্টমার আইডি 4। এখন এই 4 এই কাস্টমার আইডির জন্য এখন আমাকে যেটা বের করতে হবে সেটা নেম বের করতে হবে, অর্থাৎ এই কোয়েরিটার আবার নেস্টিং এখানে হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাকে বলে দিতে হবে সিলেক্ট নেম ফ্রম কাস্টমার where কাস্টমার আইডি ইন, এবং আমি যখন এই পুরোটুকুকে এক্সিকিউট করব তখন যেটা পাবো, একজনের নাম পাবো যে হলো শাহিন শাহ, যে 13 তারিখে একটা অর্ডার প্লেস করেছিল এবং যে অর্ডারের প্রাইসটা ছিল 240-এর উপরে।